পাচক মশাই, বলছি যে আপনি গরমের মধ্যে রসুন আর লঙ্কার পরোটা খাবেন? তোর কি মনে হয় ধাবায় এসে কি আমি লাউয়ের পরোটা খাবো? তেমন হলে ভালোই হতো, কিন্তু সেটা বলছি না, আমি বলছি না। বেটার। সবাই এত বাইরের খাবার খাবে জানলে বাড়ি থেকে একটু রুটি তরকারি করে আনতাম। এই কি বললি? কি করে আনতিস? ধাবায় কি করে? কিচ্ছু বলেনি। আমি বলি কি এত কমপ্লিকেট করে কি হবে? ধাবায় এলে আমরা কোন খাবারটাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারি বল? রুটি আর তরকা। এক্স্যাক্টলি, আপনি তোমার মনের কথাটা বলে দিলেন। রুটি তরকা কি? ইউ আর ফাইন উইথ রুটি তরকা? আমার কোনো প্রবলেম নেই। তাহলে বাকিতে জিজ্ঞেস করে কি রুটি তরকা? রুটি তরকা হ্যাঁ খাবি। বলছি আপনার জন্য কিছু ঠান্ডা জল, লাস্সি কিছু? না না ঠিক আছে, বলছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। এখানে? হ্যাঁ বলুন। আপনি ছুটি পেলেন কি করে? মানে আপনাদের তো ছুটিই থাকে না। এই আপনি এলেন তাই ছুটি পেতেই হলো। মানে আমাদের সবার সঙ্গে আপনি এলেন, ছুটি তো পেতেই হতো, তাই না? একটু সাবধানে ইন্সপেক্টর সরকার, উল্টো দিকের টেবিলে কিন্তু দুজন মূর্তিমান গোয়েন্দা বসে আছে। কারা ওরা? ছাত্তা একটু জল খাবেন নাকি? যা গরম। আবার জল দিচ্ছিস? সুন্দর পিসফুল জায়গা, শান্ত জায়গা। এই তো রুটি তরকারি এসে গেছে, দিন 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 ওদের। এই যে দিন দিন, এই সাবধান, দেখো তো গায়ে না পড়ে। ঘোলে বরফ দেয়নি তো? বিগ ব্রো কি সুন্দর টোস্টার স্যালাডটা বলে দিয়েছিল, আর এই দাদা ভাইটা পুরো খেটে দিল। ভালো লাগে না আমার এটা খেতে। খেয়ে দেখ, রিফ্রেশিং লাগবে। ঠিক করে সিপও করতে পারিস না, তাই না? সারাদিন খালি বট গাছের চা, অসত্য গাছের চা এসবই করে বেড়াচ্ছিস। কিছু পারিস না, ওর গিরির শেষ নেই। এদিকে এদিকে শোন, আমরা কিন্তু ওখানে ভ্যাকেশন করতে যাচ্ছি না। এই তুই সবার সঙ্গে হেসে হেসে কথা বলছিস, সেগুলো বন্ধ কর। তুই শিওর যে মুকুটের পিছনে লোহার কিছু লাগানো ছিল? দেখে তো সেরকমই মনে হলো। কিন্তু মুকুটের পিছনে লোহা লাগিয়ে চোরের কি লাভ? সেটাই তো বুঝতে পারছি না, আর একটু ভেবে দেখতে হবে ব্যাপারটা। কি কারণ হতে পারে, ভেবে দেখতে হবে। আমি একটু হাতটা ধুয়ে আসছি।
তো যা, এমন করছিস যেন আমার সব কথা শুনে চলিস তুই। সবার তো আপনার বাড়াবাড়ি। কিছু না, এটা রেখে গেলাম। জাতক প্রায় নিশি যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষ। কথা আজ আর শেষ রক্ষা হবে না। জুনি, খুব উড়ে বেড়ানো হচ্ছে অগ্নিপথ ছত্র ছায়, তাই না? কথাকে আর অগ্নিকে একবার ঘায়েল করতে পারলে আমি তোমাকেও শেষ করে দেবো। ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের এই, কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, এমনিতেই এত দেরি হয়ে গেছে, তোরা এখানে দাঁড়িয়ে গান শুনছিস? যেতে হবে তো আমাদের নাকি? আর এই বাক্সটা ওখানে ফেলে চলে এসেছিলি? কি দেখছিস আবার হা করে? লস্ট ইন স্পেস। ধর ধর ধর, এটা ধর। এই বিল মেটাতে হবে, বিল মিটিয়ে বেরোতে হবে। চল 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 চল। আবার পাচক মশাইকে দেখছি আমি। না না না, এগুলোতে বেশি প্রশ্রয় দিলে চলবে না। ভুলে যেও না কথাগুলি। পাচক মশাই তোমার জন্য যা কিছু করছেন শুধুমাত্র উনি মানবিক বলেই। কোনো আশা করো না ওনার থেকে। আর উনি তো নিজেই আমায় বলেছিলেন ওনার ওপর যেন কোনো আশা না থাকে। মুকুটের পেছনে একটা চৌকো মতো লোহা লেগে আছে, সেটা তো বুঝলাম, কিন্তু কেন সেটাও আমায় জানিয়ে দাও মা। ম্যাগনেটের সঙ্গে কিসের কানেকশন? আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে আমি বুঝতে পেরে গেছি কি করে মায়ের মুকুট চুরি করা হয়েছিল। ভালোবাসার কথা